আমরা তো বলি যে আমাদের হাতে গোনা কিছু খেলোয়াড় ছিল যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করে গেছে এবং সেটা তাদের যোগ্যতার ভিত্তিতেই। ডেফিনেটলি রিয়াদও তার বাইরে নয় এবং রিসেন্টলি গত 3-4 বছর ধরেই আমরা দেখেছি যে আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না, কিন্তু আমরা চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা ফাইনালি সেদিন তো আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতে রিয়াদই সেরা। সো এটাই বোঝা যায় যে তার গুরুত্বটা কতটুকু ছিল ওর ক্যারিয়ার জুড়ে এবং বিশেষ করে শেষের দিকেও ওর ইম্পর্টেন্সটা কতটুকু ছিল। সো হি হ্যাজ সার্ভড দারুণভাবে আমি বলবো। এবং ও এমন একটা পজিশনে খেলেছে, আমরা টি-20 নিয়ে আলাপ করছি, ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন। সেখানেও আমরা দেখেছি প্রায়শই সে দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিটিভ হতে। তো আমি মনে করি যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের, টি-20তেও অন্যান্য ফর্মেটেও, এবং ধীরে ধীরে আমরা দেখেছি ও টেস্টে অলরেডি রিটায়ার করেছে, টি-20তেও রিটায়ার হয়তো করবে এই সিরিজেই। সো একজন বড় খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি আর কি। আপনার কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি যাদের সঙ্গে কাজ করেছেন, মুশফিক ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো, তাদের সকলেই এখন সরে যাচ্ছে, এই মানে শেষ হয়ে যাচ্ছে তাদের ক্যারিয়ার। এটা আপনার জন্য কতখানি ইমোশনাল মোমেন্ট যে আপনার হাত থেকে ধরে যারা আসছেন বা যাদের সঙ্গে আপনি কাজ করেছেন তারা শেষ, মানে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে? এটা উত্তর আমি দুভাবে দিতে পারি। একটা খুব ভালো লাগবে সবার, একটা ভালো নাও লাগতে পারে। ভালো লাগার দিকটা হচ্ছে যে হ্যাঁ, এরা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো, কিন্তু সেটা ওরাই করতে দেয়নি। বাট ডেফিনেটলি ক্রেডিট গোস টু দেম, ওরা দারুণ ক্রিকেট খেলেছে সবাই। মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় কেন, যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে, ভালো একটা ফেয়ারওয়েল আর্ন করে এবং বেশি সেটা করবে, অবশ্যই করবে। সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযোজ্য। আসলে মাহমুদুল্লাহ রিয়াদ তার একটা প্রেস কনফারেন্স আমি যতটুকু জানি যে করতে যাচ্ছেন ভারতীয় সময় বিকাল 5টায়। আমার মনে হয় যে তিনি তার মনের কথাগুলা সেখানেই বলবেন এবং সেখানেও আমাদের দেশের অনেক সাংবাদিক ভাইরা ওয়েট করছেন, তারাও অনেক হয়তো তাকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্ন থেকে তার মাহমুদুল্লাহ রিয়াদের এই দীর্ঘ ক্রিকেটের সঙ্গে যাত্রার বিভিন্ন উত্তর বা অনেক কথা সেখানে থাকবে। প্রোটোকল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের একটা উইং আমরা সিলেক্টররা আমাদেরকে তিনি অবহিত করেছেন। আমি শিওর বোর্ডকেও তিনি করেছেন। তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি-20 সিরিজের মাধ্যমে তিনি তার জমনিকা টেনে আনবেন এই টি-20 সিরিজের, টি-20 ফরম্যাটের বেসিক্যালি। আর তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। সেটা হয়তো তিনি প্রেস মিটে তার মুখ থেকে শোনাটা আমি মনে করি শোভনীয়। জার্নি এখনও চলছে, জানি এটা কেমন হয়, আরও 2টো ম্যাচ আছে, তারপরে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথম টি-20 আগে রিয়াদকে নিয়ে বলেছিলেন ক্যাপ্টেন নাসিম বোর্ডের সঙ্গে কথা বলবেন ভারত সিরিজ শেষে, তো তার একটা ম্যাচ যেতে না যেতে আসলে মানে একদম সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। সিদ্ধান্তটা আসলে কখন হয়েছে? এটা মাহমুদুল্লাহ যেহেতু কিছুক্ষণ পরে বসছেন, আমার মনে হয় এটা তার কাছ থেকে শোনাই ভালো। কাজে এই মুহূর্তে আসলে আপনাদের অনুরোধেই কিন্তু আমি এখানে এসে দাঁড়িয়েছি, আমি চলে যাচ্ছিলাম, তো সব কথা আমি তো বলতে পারবো না। এবং আমাদের সঙ্গে হয়তো যখনই কিছু কথা হয় অনেক খেলোয়াড়দেরই, সেটা কিন্তু নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা থাকে এবং কিছু জিনিস সেই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখা ভালো। যেটা পাবলিক করার উচিত সেই খেলোয়াড় নিশ্চয়ই যতটুকু আপনাদেরকে বলার ততটুকু তিনি বলবেন, যে তিনি যেটাকে শোভনীয় মনে করবেন, বলার মতো মনে করবেন, যেটা পাবলিককে এলি বলা উচিত এবং সর্বসাধারণের জানা উচিত। বাট কিছু কিছু কথা অনেক সময় অনেক খেলোয়াড়ই আমাদের সঙ্গে হয় যেটা
তিনি পাবলিক করতে চান না, আমরাও চাই না। তো কাজেই সেই জায়গাটুকু আমাদের সে আলাপচারিতা সব কিছু আমরা আসলে মনে করি যে সেটা বলাটা ঠিক শালীনতার বাইরে চলে যায়।